তো আজকে আমরা আলোচনা করব নুন সাকিন এবং তানবিনকে নিয়ে। নুন সাকিন এবং তানবিন কাকে বলে? আমরা জানি নুন সাকিন বলা হয় যে নুনের উপর কোনো হরকত নেই, জবর জের পেশ নেই, তাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিন যে নুনের উপর কোনো হরকত নেই, কোনো ধরনের হরকত নেই, সেই নুনকে নুন সাকিন বলা হয়। হরকত বলতে আমরা বুঝি জবর জের পেশ এগুলাকে। যদি কোনো নুনের উপরে জবর জের পেশ না থাকে তাহলে সেই নুনকে নুন সাকিন বলা হয়। দ্বিতীয়ত আমরা জানব তানবিন কাকে বলে। তানবিন হলো কোনো বর্ণের শেষে দুটি হরকত জবর জের অথবা পেশ একসাথে থাকাকে তানবিন বলা হয়। আমরা জেনে নিলাম নুন সাকিন এবং তানবিন কাকে বলে। নুন সাকিন যে নুনের উপর কোনো ধরনের হরকত থাকবে না তাকে নুন সাকিন বলা হয়। আর তানবিন বলা হয় কোনো বর্ণের শেষে, কোনো হরফের শেষে যদি দুটি হারকাত মানে জবর জের অথবা পেশ একসাথে দুটি যদি থাকে তাহলে তাকে তানবিন বলা হয়। আমরা পরবর্তীতে জানব নুন সাকিন ও তানবিন কই নিয়মে পড়া যায়। আমরা জানি সবাই নুন সাকিন এবং তানবিন 4 নিয়মে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন 4 নিয়মে পড়া যায়। তো প্রথম নিয়ম হলো ইজহার। প্রথম নিয়ম হলো ইজহার। নুন সাকিন এবং তানবিন 4 নিয়মের প্রথম নিয়ম হলো ইজহার, দ্বিতীয় নিয়ম হলো ইদগম, তৃতীয় নিয়ম হলো ইখফা এবং চতুর্থ নিয়ম হলো ইকলাব। আমরা ধাপে ধাপে প্রত্যেকটির ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ জেনে নেব। তার পরবর্তীতে আমরা জানব ইজহার কাকে বলে এবং ইজহারের হরফ কয়টি। আমরা জানি সবাই ইজহার অর্থ স্পষ্টভাবে উচ্চারণ করা, কোনো ধরনের গুণনা থাকবে না, একদম স্পষ্টভাবে পড়াকে ইজহার বলে। অর্থাৎ বিস্তারিতভাবে ইজহার বলা হয় নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের হরফের মধ্য হতে কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা ছাড়া, তাকেই ইজহার বলা হয়। এখন জানতে হবে ইজহারের হরফ কয়টি। ইজহারের হরফ আমরা জানি 6টি। ইজহারের হরফ 6টি। প্রথমটি হলো হামজা, হা, আইন, হা, তারপরে গইন, খ। আমরা আবারও পড়ি যে ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, হা। তো আমরা জেনে নিলাম নুন সাকিন এবং তানবিন কাকে বলে। তারপরে আমরা জানলাম নুন সাকিন এবং তানবিন কয়ভাবে পড়া যায়। তারপরে আমরা নুন সাকিন এবং তানবিন পড়ার 4টি নিয়মের প্রথম যে নিয়ম ইজহার, এটির ব্যাখ্যা জানলাম ইজহার কাকে বলে এবং ইজহারের হরফ কয়টি আলহামদুলিল্লাহ আমরা জানলাম। তো আজকের ডেমো ক্লাস এতটুকুই। আশা করি আপনারা সবাই যে মূল ক্লাস আগামী 10 মে 2026 ইংরেজি শুরু হতে যাচ্ছে, তাজবিদের একদম প্রিমিয়াম কোর্স 10 দিনের, আমরা আশা করি সবাই এই কোর্সে আপনারা জয়েন করবেন এবং তাজবিদের যত দুর্বলতা আছে সব কিছু দূর করে একদম সহি শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন।